যেতে চাই একটু বগুড়ায়। আমাদের সহকর্মী মেহরুল সুজন সেখানে আছেন। বগুড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি। বগুড়া থেকেই তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন, মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন, কিন্তু চলে গেলেন। মেহরুল সুজন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বগুড়াবাসীর শোক, কষ্ট, আবেগ, অনুভূতি, সেসবের কথাই শুনতে চাই, জানতে চাই, দেখতে চাই। রবিন, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বগুড়ার পুত্রবধূ হিসেবেই সারা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত, সেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বগুড়ায় পৌঁছার পর থেকেই কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মী না, স্থানীয় মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের ভেতরেও কিন্তু শোকের আবহ তৈরি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রবিন রয়েছি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে, এবং আমি সকাল থেকেই এখানে লক্ষ্য করছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই কিন্তু এখানে স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। এরই মধ্যেই শোকের যে কালো পতাকা, সেটি কিন্তু দলীয় কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়েছে, এবং নেতাকর্মীরা আসলে বলতে গেলে রবিন সবাই বাকরুদ্ধ। কারণ বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, বিশেষ করে নির্বাচনী যে যাত্রা, সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন তার শ্বশুরবাড়ি এই বগুড়া থেকেই। 1991 সালে বগুড়া 7 গাবতলীর যে আসনটি, সেখান থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন, এবং প্রথমবারেই তিনি বিপুল ভোটে কিন্তু বিজয়ী হন। এরপর থেকেই, অর্থাৎ 96 এর নির্বাচন থেকেই বেগম খালেদা জিয়া কিন্তু বগুড়া 6 এবং বগুড়া 7 দুটি আসন থেকেই বরাবরই নির্বাচন করতেন, এবং তার এই নির্বাচনের জীবনের ইতিহাসে কিন্তু রবিন, আমরা বগুড়ায় কখনো তার এই নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা কখনো কিন্তু কোনো পরাজয় দেখিনি। একজন অপরাজেয় নেতা, যিনি বগুড়া থেকে বারবার নির্বাচিত হয়েছেন, এবং বগুড়ার মানুষ কিন্তু সারা বাংলাদেশে ভেতরে সবসময় তাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে সেই নেত্রীর মৃত্যুর খবরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে, এবং আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছিলাম যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, তারা এই তীব্র শীতের মধ্যেও কিন্তু বেগম জিয়ার মৃত্যুর খবরে তারা সবাই ছুটে এসেছেন দলীয় কার্যালয়ে, এবং তারা বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং অনেকেরই কিন্তু বগুড়া জেলা বিএনপি যারা নেতা রয়েছেন রবিন, তাদের অনেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের রাজনৈতিক বহু স্মৃতি রয়েছে। কারণ 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হালই ধরেননি, তিনি কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে রবিন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার যে লড়াই সংগ্রাম, সেটি কিন্তু বারবারই বগুড়ার মানুষকে, বগুড়ার যারা নেতাকর্মী রয়েছেন, এই অঞ্চলে যারা মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছেন। তারাই আজকে তাদের শোক প্রকাশের আসলে ভাষা কিন্তু নেই রবিন, কারণ যেই নেত্রীর জন্য তারা বছরের পর বছর এই অঞ্চলে রাজনীতি করেছেন, তাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, এবং বগুড়ার যারা মানুষ বা বগুড়ার যারা নেতাকর্মী রবিন, তারা কিন্তু বারবারই বলতেন যে আমাদের নেত্রী বগুড়া থেকে নির্বাচিত হয়ে তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই গর্বের জায়গাটি কিন্তু বগুড়ার নেতাকর্মী যারা, বগুড়ার যারা মানুষ, তাদের কিন্তু সবসময়ই ছিল। আমরা জেলা বিএনপির যারা নেতা রয়েছেন, শীর্ষ নেতা, তাদের সাথে কিন্তু কথা বলছিলাম, এবং তারা যেটি বলছিলেন শীর্ষ নেতারা, যে তারা আসলে দলীয় যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোর দিকে এখন তাকিয়ে রয়েছেন। বেগম খালেদা জিয়ার দাফন জানাজা সম্পর্কিত যে পরবর্তী নির্দেশনাগুলো দল থেকে আসবে, সেগুলো আসলে তারা পর্যবেক্ষণ করার জন্য বসে রয়েছেন। এবং আসলে রবিন, আমি অনেকক্ষণ ধরেই জেলা বিএনপির এই কার্যালয়ে এসেছি, এবং এখানে বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন, কেউ আসলে চোখের পানি ধরে রাখতে পারছেন না। কারণ 1991 সালে যখন বেগম খালেদা জিয়া প্রথমবার
প্রথমবারের মতো বগুড়ায় আসেন নির্বাচনের জন্য, তখন থেকেই কিন্তু তিনি এই অঞ্চলের মানুষের সাথে, নেতাকর্মীদের সঙ্গে মিশেছেন এবং তিনি এমন সাধারণভাবে জীবনযাপন করতেন নেতাকর্মীদের সাথে। অনেক নেতাকর্মীদেরই কিন্তু একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, শহর, প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের কিন্তু তার সঙ্গে একটা আত্মিক সম্পর্কের জায়গা ছিল। এবং নির্বাচনের সময় বিশেষ করে তিনি বরাবরই বগুড়ায় আসতেন, নির্বাচনী জনসভাগুলো, প্রচারণাগুলোয় থাকতেন এবং এই সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা থাকতেন তারা কিন্তু আজকে বেশ স্মৃতিকাতর হয়ে পড়ছেন। বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে যারা সবসময় বেগম খালেদা জিয়ার পাশে পাশে থেকেছেন, তার জন্য মানুষের দ্বারে দ্বারে যারা ভোট প্রার্থনা করেছেন, তাকে বারবার যারা বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার মতো করে যারা তাকে পাঠিয়েছেন, সেই মানুষগুলো কিন্তু আজকে কিন্তু একদম শোকের, এক গভীর শোকের মধ্যে তারা পড়ে গেছেন। এবং তারা দীর্ঘদিন ধরেই কিন্তু, রবিন, এর আগেও আমরা খেয়াল করছিলাম যে নভেম্বরের শেষ নাগাদ যখন বিশেষ করে বেগম খালেদা জি অসুস্থ হয়ে পড়েন, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যেমন নিজেদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী, একেবারেই নিকটাত্মীয় কেউ অসুস্থ হয়ে পড়লে যেভাবে আমরা দোয়া প্রার্থনা করি তার জন্য, আমরা দেখেছি গত নভেম্বরের শেষ নাগাদ থেকে বগুড়ার মানুষ কিন্তু শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা নয়, যারা স্থানীয় মানুষ রয়েছেন বগুড়ার, তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন ধর্মের যে রীতি রয়েছে সেই রীতিতে তারা তার সুস্থতার জন্য তারা কিন্তু দোয়া করেছেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা গতকালকেও দেখেছি জেলা বিএনপির নেতারা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, তার নেতৃত্বে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য বগুড়ার 7 আসন অর্থাৎ শাহজাহানপুর, গাবতলী মিলিয়ে যে আসন, সেই আসনে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তারা গতকালকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং বিএনপি নেতারা কালকেও কিন্তু বেশ আবেগতাড়িত হয়ে বলছিলেন যে তারা সৃষ্টিকর্তার কাছে কায়মনে প্রার্থনা করছেন যেন দীর্ঘ লড়াই সংগ্রামের পরে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বগুড়া থেকে প্রার্থী হয়েছেন। এই জায়গা থেকে তারা বারবার প্রার্থনা করছিলেন যেন তিনি নির্বাচনের আগে অনেকটা সুস্থ হয়ে উঠে আবারও নির্বাচনের মাঠে আসতে পারেন। এই প্রত্যাশা কিন্তু গতকালকেও নেতাকর্মীরা করেছেন এবং তারা বলছিলেন যে তাদের নেত্রীর সুস্থতা কামনার জন্য তারা দীর্ঘদিন ধরে যেভাবে দোয়া প্রার্থনা করছেন, ঠিক একইভাবে আগামী সংসদ নির্বাচনে তাকে আগের চেয়েও রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী করার যে প্রত্যয়, সেটি কিন্তু আমরা গতকালকেও আসলে রবিন এই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে দেখেছি। কিন্তু আজকে সকাল 6টায় সেই বিষাদময় খবরের পরে আসলে নেতাকর্মীদের যে প্রত্যাশা বেগম খালেদা জিয়াকে আরো একটিবার বগুড়া থেকে নির্বাচিত করার, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হলো না এই অঞ্চলের নেতাকর্মীদের। এবং তারা কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছিলাম তারা যেমন চোখের পানি সম্বরণ করতে পারছিলেন না, ঠিক পাশাপাশি তাদের ভিতরে এক ধরনের আফসোসও কাজ করছিল, যিনি বিশেষ করে 2009 সালের পর থেকে বিগত স্বৈরাচার সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, বারবার তাকে গৃহবন্দী করে রাখা কিংবা শেষ পর্যন্ত কারাবন্দী করে রাখা, এইরকম নির্যাতনের মুখেও যিনি আপোষ করেননি, যিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রীকে তারা প্রত্যাশা করেছিলেন এই অঞ্চলের মানুষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা তাকে বিজয়ী করতে আনতে পারবেন। এতদিন পর নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের বা গণতান্ত্রিক অভিযাত্রার যে পথ উন্মোচিত হলো, সেই পথে প্রিয় নেত্রীকে তারা পাবেন এমন প্রত্যাশায় কিন্তু বগুড়ার মানুষজনের ছিল। কিন্তু আজকে রবিন, সকালের যে বিষাদময় খবর, বেগম খালেদা জিয়া আসলে সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। এই বিষয়টি আসলে সকাল থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে নেতাকর্মীরা মানতে পারছিলেন না। তারা জানেন যে বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন, দীর্ঘ কারাভোগ কিংবা গৃহ
গৃহবন্দিত্বের পর তার শারীরিক অবস্থার যে অবনতি, সেটি এই গত 5 আগস্টের পর থেকে নানানভাবে চেষ্টা করেও খুব একটা শারীরিক উন্নতি করা যাচ্ছিল না বেগম জিয়ার। কিন্তু তারপরও কিন্তু এই অঞ্চলের রবিন যারা নেতাকর্মী রয়েছেন, এই অঞ্চলের মানুষ যারা, তারা কিন্তু তাদের পুত্রবধূ, এই অঞ্চলের স্থানীয় ভাষায় তারা সবসময়, আমরা দেখেছি যে নির্বাচনের সময় বগুড়ার মানুষ বলতেন যে আমাদের বেটার বউ ভোটে দাঁড়িয়েছে, তাকে বিপুল পরিমাণ ভোট দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রবধূ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বধূ হিসেবেই, বগুড়ার পুত্রবধূ হিসেবেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই যে একটি খ্যাতি ছিল, একটি জনপ্রিয়তা ছিল, সেটি কিন্তু বারবার বগুড়ার মানুষ প্রমাণ করেছে। সুজন, বুঝতেই পারছি আপনি যেমনটি বলছিলেন বগুড়ার পুত্রবধূ